আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শেখ, জি বলেন আব্দুল মালিক। হুম। শেখ, আজকে আমার একটা আহ, প্রশ্ন হচ্ছে যে হিজামা সম্পর্কিত বিষয়। হুম। হিজামার পারিশ গ্রহণ করা যাবে কিনা? আমাদের কিছু হেজাম দিনী ভাই, জি, হেজামার হিজামার করা যাবে কিনা? পারিশ্রমিক হিজামা পারিশ্রমিক। পারি, হুম। জি। আমাদের কিছু দিনী ভাইরা সহিহ মুসলিমের একটা হাদিস বলেন। থেকে তারা বলতে চাচ্ছে যে হিজামার পারিশ্রমিক গ্রহণ করা হারাম। হুম। এক্ষেত্রে আপনার একটু আপনার মাধ্যমে বিষয়টা জানতে চাই যে আসলে এটা কি আহ, আহ, হাদিস থেকে রহিত হয়েছে নাকি আসলে বিষয়টা কি, এবং যারা হালাল বিষয়টাকে হারাম ভাবে। হুম। জি, বুঝতে পেরেছি। সরি, আপনার ফোনটা আনমিউট মিউট হয়ে গেছে। যদি আপনার, জি, আপনি কন্টিনিউ করেন। জি, আপনার মনে হয় কিছু ছিল বলার। হুম। হুম। জি। জি, আবু আব্দুল্লাহ, জি, আপনার প্রশ্ন শেষ হয়েছে আসলে? আপনি কি তার প্রশ্ন কন্টিনিউ প্রশ্ন সব বুঝে পরিপূর্ণ নিয়েছি। শুনছেন? জি। প্রশ্ন বুঝে নিয়েছি। হুম। উত্তর দিই তাহলে, প্রয়োজন নেই। বলছেন আমাদের ভাই আব্দুল মালিক, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে, যে হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ কিনা একটি হাদিসের আলোকে কেউ কেউ বলছে যে এটি জায়েজ নয়। সঠিক কথা হচ্ছে যে হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ, কিন্তু সেটা খুব যে হাদিসটি রয়েছে, যে হাদিসটি ইঙ্গিত করলেন, সেই হাদিসটি আরবিতে এইভাবে রয়েছে: কাসবুল হাজ্জামে খাবিস। হাজ্জাম হেজামাকারীর উপার্জন হচ্ছে নোংরা। খাবিস, খাবিস মানে সবসময় হারাম নয় কিন্তু। হ্যাঁ, খাবিস মানে সবসময় হারাম নয়। আর হাদিসের ভাষ্যকার এভাবে ভাষ্য করেছেন। যদি অনেক আগে আমি এই হাদিস সম্পর্কে লেখাপড়া করেছি, কিন্তু মোটামুটি আমার একটা এই ক্ষেত্রে যতটা জ্ঞান আছে সেটা হচ্ছে যে এটি ওই রকম নয় যেমন পতিতার, হ্যাঁ, বেশ্যাবৃত্তি যারা করে, আহ তাদের যেমন রিজিক হারাম, সুদের রিজিক হারাম, ঘুষের রিজিক হারাম, ওই রকমই হেজামার রিজিক হারাম, এমন কথা নয়। আসলে হাদিসটির অর্থ হচ্ছে যে কাজটা হচ্ছে হচ্ছে আমালুন দেনি, হ্যাঁ, নিম্নমানের কাজ। হুম। নিম্নমানের কাজ, এটা হচ্ছে উদ্দেশ্য। অনেক ভাষ্যকারগণ বর্ণনা করেছেন। সুতরাং এটা তার হারাম প্রমাণ হয় না। কেনই ভাষ্য করলেন যেখানে খাবির শব্দ এসছে? জি, এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস রয়েছে, সেই হাদিস, আবু তাইবা বলে একজন ছিলেন হাজ্জাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হেজামা করেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন পারিশ্রমিক। সুতরাং হেজামার পারিশ্রমিক নেওয়া যায়, তবে এটাকে এমন পেশাতে পরিণত করেছে এই হেজামা, রুকিয়া, যে একটা বড় অঙ্কের টাকা আয় উপার্জন করা, এটা না। বরং আপনি মানুষের উপকার করবেন, নাফল মুসলিমিন, হ্যাঁ, কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ করবেন, বিশেষ করে মুসলিম ভাই বোনদের একটু উপকার করবেন। এই রুকিয়া করার নামে একবার আমি রুকিয়া করব, আর তারপরে অনেকে বেদাতি তরিকায় আমি ওই টেলিফোনের মাধ্যমেও রুকিয়া করি। জি, বুঝতে পেরেছেন? পানি লাইন করে রাখা আছে, 25-50টা পাত্রে পানি রাখা আছে, আর শুধু একটা ফুকে সবার ফুকে, সব ধর্ম ব্যবসায় পরিণত হয়ে গেছে। সাবধানের মধ্যে তো সবকিছুতে বাড়াবাড়ি কিন্তু বর্জনীয়। জি, আর বাড়াবাড়ি করলেই তখন সেখানে কিন্তু আপত্তি করে হয়ে যাবে শরীয়ত। তো হেজামার পারিশ্রমিক নেওয়া জায়েজ, কিন্তু খুব পছন্দনীয় নয়, আল্লাহু আলাম। আর আরেকটি বিষয় দিয়ে ইঙ্গিত করলেন, কেউ কেউ এটাকে মানসুখ বলেছেন ওই হাদিস দ্বারা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কিন্তু আসল মাসলে আসি, মানসুখ হোক হাদিসটি, এই হাদিসটি যেটিতে বলা হয়েছে খাবিজ, অথবা হাদিসের অর্থ যে পছন্দনীয় নয় কাজটি। দেখেন, সবাই এই পেশা নেবেন না, যারা ওই রকম মানুষ এই পেশা সবাই গ্রহণ করবে না হয়তো। অনেক পেশায় আছে আমাদের সমাজে, যে পেশাগুলি কখনো গ্রহণ করতে চাইবেন না। দেখেন, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে, বাংলাদেশে বাঙালি জাতি এক সময় এত সুখী ছিল, এত সচ্ছল ছিল, আর জালেমরা তাদের উপর এই জন্য বেশি অত্যাচার চালিয়েছে। হ্যাঁ, তো এক সময় এরা বেশ কিছু কাজ রয়েছে, পেশা রয়েছে, যেগুলি অমুসলিমরা করতো, হিন্দুরা কিন্তু মুসলিম করতো না। সেলুনের কাজ, হ্যাঁ, এই নাপিতের কাজ মুসলিম করবে না। হ্যাঁ, চামড়ার কাজ, চামারের কাজ, হ্যাঁ, মেথরের কাজ,
আর আপনার এই ধরনের মেলা কাজ, এমনকি ছুতার মিস্ত্রি পাওয়া যেত একসময়। এখন অনেক এলাকাতে আপনি মুসলিম আপনার চুল কাটার জন্য, মোচ কাটার জন্য, দাড়ি কাটার জন্য, দাড়ি কাটা হারাম, মোচ কাটার জন্য, চুল কাটার জন্য আপনি মুসলিম পাবেন না। এটা আমরা ছোট থেকে দেখেছি, আমাদের এলাকায় মুসলিম পেতাম না, ছিল না। তো কিছু কিছু পেশা আছে, যদিও শরীয়তের দৃষ্টিতে ওগুলো এমন কোন কাজ নয় যে যেগুলো হচ্ছে নিম্নমানের পেশা বা নিকৃষ্ট পেশা, এমন কিছু নয়। কিন্তু একটা সমাজে এই ধরনের ধারণা থাকে, বিভিন্ন তার কারণ থাকে, এই আর কি। আল্লাহু আ'লাম।